হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আবার সবার প্রিয় চ্যানেল ক্যামসার 10-এ। সো আজকে আমরা প্রিভিয়াস ইয়ার যে সিরিজটা চলছিল এটার মধ্যে পার্ট 2 জিওগ্রাফির কোয়েশ্চেনগুলি সলভ করব, ঠিক আছে, 2017 ইয়ারের, ঠিক আছে। সো প্রথম যে কোয়েশ্চেনটা এটা হচ্ছে গাড়োয়াল এবং কুমায়ুন হিমালয়ে ভূমিধ্বসের প্রধান কারণ। সো এখানে কিন্তু ভূমিধ্বসের প্রধান কারণ কিন্তু অরণ্য হনন, মানে অরণ্যকে কাটা, এটা কিন্তু একটা প্রধান কারণ হয়, ঠিক আছে। এবং অবৈজ্ঞানিক কৃষির কারণেও হতে পারে, ঠিক আছে। অধিক মাত্রায় বৃষ্টির কারণেও কিন্তু ভূমিধ্বস হয়। সো ওপরের সবগুলি সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। অপশন ডি সঠিক উত্তর। নেক্সট পরবর্তী কোয়েশ্চনে বলা হয় যে সর্বোৎকৃষ্ট লৌহ আকরিক হচ্ছে। সো সর্বোৎকৃষ্ট লৌহ আকরিক আমরা কোনটাকে বলি? নর্মালি কি হয়, নর্মালি সাপোজ ধরেন না, এটা মাটির তলা থেকে আমরা একটা লোহার আকরিক পেয়েছি, ঠিক আছে। সো এই আকরিকটার মধ্যে এটার মধ্যে কিন্তু মিক্সচার থাকে, এমন না যে এটার মধ্যে 100%ই লোহা থাকবে, ঠিক আছে। এটা যদি লোহার আকরিক হয় এটার মধ্যে 100% যে লোহাই থাকবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। এটার মধ্যে মিক্সচার থাকবে, লোহা তো থাকবেই, প্লাস অন্য কিছু ইম্পিউরিটিও থাকবে, ঠিক আছে। সো এখানে আমরা দেখি সর্বোৎকৃষ্ট কোনটাকে ধরি আমরা, যেটার মধ্যে লৌহর পরিমাণটা বেশি থাকে, ঠিক আছে। সো এখানে যে ম্যাগনেটাইট আছে, ম্যাগনেটাইটের মধ্যে দেখা গেছে যে সবচেয়ে পরিমাণ বেশি, ঠিক আছে। যেমন এটার মধ্যে দেখা গেছে 65% থেকে আপনার 65 থেকে 72%-এর মতো লৌহ পাওয়া যায়, ঠিক আছে, ম্যাগনেটাইটের মধ্যে। কিন্তু হেমাটাইটের মধ্যে কিন্তু আপনার 60 থেকে 70% দেখা যায়। আর লিমোনাইট এবং সিডারাইটের ক্ষেত্রে আরও কম, অনেক কম পরিমাণে দেখা যায় লৌহর পরিমাণ। সো আপনার সর্বোৎকৃষ্ট যদি আমরা বলি তাহলে আপনার সঠিক উত্তর অপশান এ হবে, ম্যাগনেটাইট। কারণ এটার মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে, পার্সেন্টেজ দেখে আপনি বুঝতে পারছেন। অ্যামোনিয়া হলো, সো অ্যামোনিয়া কি? অ্যামোনিয়া একটা কেমিক্যাল, ঠিক আছে। সো এটা একটা গ্যাসও, অ্যামোনিয়া গ্যাসও পাওয়া যায়, আবার লিকুইড ফর্মেও থাকে। সো কয়লাকে যখন আপনারা কি করবেন, কয়লাকে যখন আপনার ধ্বংস হয় কয়লা, তখন বিভিন্ন উপজাত দ্রব্য তৈরি হয়, ঠিক আছে। সো এই উপজাত দ্রব্যের মধ্যে কিন্তু এই যে অ্যামোনিয়া কিন্তু একটা, ঠিক আছে, এই উপজাত দ্রব্যগুলোর মধ্যে। সো কয়লা কিন্তু আপনার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট পরবর্তী কোশ্চেনে চলে গেলাম, সৌরশক্তি উৎপাদনে কোন দেশ বিশ্বে প্রথম স্থানাধিকারী, ঠিক আছে। সো সৌরশক্তি উৎপাদনে অ্যাকচুয়ালি চীন কিন্তু সবচেয়ে আগিয়ে রয়েছে, কারণ চীনের মধ্যে অনেকগুলোই সোলার পাওয়ার প্ল্যান্ট আছে এবং তার থেকে সৌরশক্তি অতিরিক্ত পরিমাণে বেশি তারা কিন্তু করতে পারছে, ঠিক আছে, প্রিপেয়ার করতে পারছে। সো চীন সঠিক উত্তর হবে। এরপরের কোশ্চেন হচ্ছে শীত ঋতুতে মৌসুমী জলবায়ু অঞ্চলে কোন শস্য চাষ হয়? সো এখানে এটার জন্য আপনারা শর্ট ট্রিক মনে রাখতে পারেন। এই যে খারিফ শস্যটা আছে, খারিফটা কে দিয়ে শুরু হয় নামটা, ঠিক আছে। সো কে দিয়ে যদি আপনি আরেকটা জিনিস ভাবেন, এটা হচ্ছে কে দিয়ে কাদাও হয় কিন্তু, আকার দোয়াকার দা, কাদা। কাদা কোন সময় তৈরি হয়? কাদা কিন্তু বৃষ্টির সময় তৈরি হয়, ঠিক আছে, বৃষ্টির সিজনে তৈরি হয়। তাহলে বৃষ্টির সিজনে যদি কাদা আসে, আর কাদাকে যদি আপনি কের সাথে রিলেট করেন, দ্যাট মিন্স কে দিয়ে খারিফ। সো খারিফ শস্যটা কিন্তু বৃষ্টির সিজনে দেখা যায়। দ্যাট মিন্স কি, আপনার শীত ঋতুতে কোন শস্য চাষ হবে? তাহলে শীত ঋতুতে হবে আপনার রবি শস্য। কারণ খারিফেরটা উল্টা মনে রাখলে আপনি রবি শস্য টিকমার্ক করে দেবেন, ঠিক আছে। এগুলি কিন্তু না, ঠিক আছে। সো এটা যারা পড়েছেন, নর্মালি এটার মধ্যে কনফিউশন এই দুটোর মধ্যেই হয়। সো এই ট্রিকটা যদি আপনি মনে রাখেন তাহলে ইজিলি আপনি আনসার করতে পারবেন, ঠিক আছে। নেক্সট, রাবার চাষ যে জলবায়ু অঞ্চলে দেখা যায় সেটি হলো। সো রাবার চাষের জন্য কি হয়, অ্যাকচুয়ালি রাবার চাষের জন্য উষ্ণ এবং আর্দ্র জলবায়ু প্রয়োজন, ঠিক আছে। এখন এই উষ্ণ ও আর্দ্র জলবায়ু যেটা আছে এটা কিন্তু নিরক্ষীয় অঞ্চলে বেশি পরিমাণে দেখা যায়, ঠিক আছে। এবং নিরক্ষীয় অঞ্চলে ভালো বৃষ্টিও হয়, ঠিক আছে। সো বৃষ্টির জন্য কিন্তু রাবারের যে প্রোডাকশানটা এটা কিন্তু অনেক ভালো হয়, ঠিক আছে। সো এটা সঠিক উত্তর অপশান বি, ঠিক আছে।
নেক্সট হচ্ছে গিয়ে ড্যাশ নিউজ প্রিন্ট ও কাগজ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে। তো কাগজে উৎপাদন এবং নিউজ প্রিন্টিংয়ে কিন্তু কানাডা সবচেয়ে এগিয়ে রয়েছে। কারণ হচ্ছে কি কানাডার মধ্যে অ্যাকচুয়ালি বন সম্পদ অনেক বেশি, যার কারণে ওখানে আপনারা বলতে পারেন যে গাছপালার সংখ্যা বেশি, সো ওখানে কাগজ তো অবভিয়াসলি বেশি তৈরি হবে, ঠিক আছে। তো এক্ষেত্রে কানাডা মানে সবচেয়ে প্রথম স্থান অধিকার করে আছে। নেক্সট, কোন শিল্পকে সূর্যোদয়ের শিল্প বলে পরিচিত, কোন শিল্প, ঠিক আছে। সো এটা আমরা আগে অনেকবারই পড়ে এসেছি। এগুলি কিছু টার্ম আছে, শিল্পোদয় সূর্যোদয়ের শিল্প এবং পিঙ্ক সিটি, ঠিক আছে, গোলাপি শহর, এই ধরনের জিনিসগুলো আপনারা আগে পড়ে এসেছেন আই থিঙ্ক 9-10-এ যারা পড়েছেন। আর যদি এখন নতুন সিলেবাসে আছে কি নাই এটা তো বলতে পারছি না, কিন্তু যারা আগের সিলেবাসে পড়ে এসেছেন তারা হয়তো বা এই টার্মগুলোর কিছু কোয়েশ্চেন এগুলো পড়ে এসেছেন। সো এটা কিন্তু সঠিক আনসার কিন্তু অপশান বি, পেট্রোকেমিক্যাল শিল্প হয়ে যাবে, ঠিক আছে। কারণ হচ্ছে কি অ্যাকচুয়ালি এক্ষেত্রে উচ্চ বৃদ্ধির হার, এটার বৃদ্ধি অনেক তাড়াতাড়ি হচ্ছে এবং কি হচ্ছে এখানে অসংখ্য নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে এটার মধ্যে, এবং উচ্চস্তরের উদ্ভাবনা থাকা শিল্পগুলিও এর অন্তর্ভুক্ত, যার কারণে একে সূর্যোদয় শিল্পই বলা হয়, ঠিক আছে। নেক্সট বলা হয়েছে শিল্প অবস্থানের ক্ষেত্রে কোনটি অনুপযুক্ত উপাদান। সো অ্যাকচুয়ালি শিল্পর যে অবস্থানটা এটা কিন্তু আসলে বিভিন্ন কারণের উপর নির্ভর করে, যেমন আপনার কাঁচামাল, সহজলভ্যতা, শক্তি, মূলধন, ঠিক আছে, বাজার, এবং পরিবহন ব্যবস্থা, নৈকট্য, এইসব জিনিসের উপর নির্ভর করে। সো জনগণ কিন্তু এইসব জিনিসের আন্ডারে পড়ে না, দ্যাট মিন্স কি জনগণত্ব সঠিক উত্তর হয়ে যাবে এখানে, ঠিক আছে, কারণ আমাকে বলেছে ইজ নট এ ফ্যাক্টর। আচ্ছা, নেক্সট ভারতে উচ্চমানের অভ্র দেখা যায়। সো অভ্র কি, অভ্র অ্যাকচুয়ালি এক ধরনের থার্মাল ইনসুলেটর, যারা জানেন না অ্যাকচুয়ালি এটা এক ধরনের পদার্থ যেটা আপনার তাপের আদান প্রদান করে না, দ্যাট মিনস এটা তাপের কুপুরিবাহী বলতে পারেন আপনি, ঠিক আছে। সো এটা অ্যাকচুয়ালি কোথায় ইউজ করা হয়, এটা কিন্তু আপনার কসমেটিকে ইউজ করা হয়, চকচকে, তা মানে এটা কসমেটিক্সের কোনো জিনিস ইউজ করলে যে এটা মুখের মধ্যে একটা ফেসিয়াল একটা চকচকে ভাব দেখা যায়, ওই চকচকে ভাবটা কিন্তু অভ্র থেকেই আসে, ঠিক আছে। সো এটা কিন্তু নেল্লোরে উচ্চমানের অভ্র দেখা যায়, ঠিক আছে। নেক্সট, পরবর্তী কোয়েশ্চনে বলা হয়েছে পৃথিবীর কোন উচ্চতম মালভূমিতে এশিয়াতে অবস্থিত। আচ্ছা, পৃথিবীর কোন উচ্চতম মালভূমি এশিয়াতে অবস্থিত, এটা কিন্তু তিব্বত মালভূমি, কারণ তিব্বতকে কিন্তু বিশ্বের ছাদও বলা হয়। সো তিব্বত সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে, এটি উচ্চতম এবং বৃহত্তম কিন্তু, ঠিক আছে। নেক্সট, এশিয়াতে সাইবেরিয়ান জলবায়ু অঞ্চল অবস্থান করে। সো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। হ্যাঁ, এই ধরনের কিছু আপনার যে ভ্যালুগুলা এগুলো কিন্তু আপনার পরে রাখতে হবে, ইম্পর্ট্যান্ট, কারণ এগুলি কিন্তু আপনার কোনো কনসেপ্টের আন্ডারে আসে না এত একটা, এগুলো কিন্তু আপনার মুখস্থই করতে হবে কিছুটা। সো এগুলো কিন্তু আপনার পড়তে হবে, ইম্পর্ট্যান্ট আছে এগুলা। নেক্সট, ল্যাটিটিউড, ঠিক আছে। সো এইগুলো কিন্তু আসে কিন্তু। উত্তর পশ্চিম ভারতের একটি গুরুত্বপূর্ণ নদী হলো। সো উত্তর পশ্চিম ভারত বলতে যেমন ধরেন সাপোজ আমি যদি ভারতের একটা রাফলি স্কেচ আঁকি, ঠিক আছে, একটা রাফলি স্কেচ যদি আঁকি, তাহলে কিন্তু আপনার এমনতর যদি হয়, হ্যাঁ, তাহলে কিন্তু উত্তর পূর্ব ভারত কিন্তু এদিকে আসছে, ঠিক আছে, উত্তর পূর্ব ভারত কিন্তু এদিকে আসছে। আর এদিকে কিন্তু আপনার রাজস্থান, ঠিক আছে, এদিকে কিন্তু আপনার রাজস্থান। আর রাজস্থানের মধ্যে কি আছে, থর মরুভূমি আছে। আর থর মরুভূমি সংলগ্ন কোনো নদী আছে কি না, অবভিয়াসলি আছে, লুনি নদী, হ্যাঁ, যেটা লবণাক্ত জল থাকে ওইটাই। সো ওইটা সঠিক উত্তর হয়ে যাবে। এরপরে পৃথিবীর সর্ববৃহৎ নদীবেষ্টিত দ্বীপ ব্রহ্মপুত্র নদে অবস্থিত। আচ্ছা, এখানে যে দ্বীপের কথা বলা হয়েছে এখানে কিন্তু সুন্দরবন কিন্তু আনসার হবে না, কেন, কারণ সুন্দরবন কিন্তু একটা বদ্বীপ, বদ্বীপ, কিন্তু এটা কিন্তু নদী বেষ্টিত দ্বীপ না, এটা কিন্তু একটা বদ্বীপ। মিনিকয় কিন্তু একটা আইল্যান্ড, এটা কিন্তু লাক্ষাদ্বীপের মধ্যে অবস্থিত একটা আইল্যান্ড, ঠিক আছে। সো এটাও সঠিক উত্তর হবে না, আসলে সঠিক উত্তর মাজুলি হয়ে যাবে। নেক্সট,
এখানে বলেছে নিম্নলিখিত কোনটি ভারতের বনভূমি রক্ষা করার উপায়, ঠিক আছে। সো বনভূমি রক্ষা করার জন্য আপনারা জানেন বন মহোৎসব পালন করি আমরা, বন মহোৎসবের দিন আমরা কি করি, গাছপালা লাগাই। সো এটা সঠিক উত্তর হবে। বন সৃজন এটাও কি গাছ লাগানোই বোঝায়, ঠিক আছে। অধিক পশুচারণ বন্ধ করা, তো পশুচারণ যদি আপনি অধিক পরিমাণে বন্ধ করে দেন তাহলেও এটা হবে, ঠিক আছে, বনভূমিকে রক্ষা করতে পারবেন। সো অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, দুটো অপশন যদি আপনার সঠিক উত্তর হয়ে যায় আপনি কিন্তু ডাইরেক্ট অপশন ডিতে ক্লিক করবেন, হ্যাঁ, কারণ তৃতীয় অপশন আপনার চেক করার দরকার নেই, কারণ দুটো যেহেতু সঠিক হয়ে এসেই পড়েছে, দ্যাট মিনস সবকটি দেওয়া আছে মানে ওটাই আনসার হবে, ঠিক আছে। এখানে সময় নষ্ট করবেন না, এটা একটা ট্রিক বলতে পারেন, ঠিক আছে, কারণ এই জিনিসটা আমি অনেকগুলো কোয়েশ্চেন সলভ করেই বুঝেছি, এইভাবেই বলছি না আপনি, ঠিক আছে। ত্রিপুরা ও বাংলাদেশের এটা মানে ওই ক্ষেত্রে সময় আপনার বাঁচে আর কি। ত্রিপুরা ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমা দিয়ে বয়ে যাওয়া নদীটি হলো, সো এখানে কিন্তু গোমতী নদী যেটা আছে এটা কিন্তু আপনার ত্রিপুরা হয়ে এটা কিন্তু বাংলাদেশে গিয়ে পড়ে, হ্যাঁ, কিন্তু আপনার গোমতী কিন্তু আপনার আন্তর্জাতিক সীমানা দিয়ে বয়ে যায় না, ঠিক আছে। সো এটা কিন্তু সঠিক উত্তর হবে না। মুহুরী নদী কিন্তু আপনার সীমানা দিয়ে কিছুটা যায়, কিন্তু তত পরিমাণে যায় না যত পরিমাণে ফেনী যায়, ঠিক আছে। সো ফেনী কিন্তু আন্তর্জাতিক সীমা দিয়ে বেশিরভাগ পরিমাণে যায়, সো এটাই সঠিক উত্তর হবে। নেক্সটে বলা হয়েছে ত্রিপুরার বুদুর্জনগর গ্রোথ সেন্টার বা গ্রোথ কেন্দ্রটি কি, এটা কিন্তু একটা শিল্প প্রতিষ্ঠান, ঠিক আছে। আর এখানে কিন্তু আপনার এখানে কিন্তু আপনার ইয়েও আছে, পার্ক আছে, ফুড পার্ক আছে, একটা রাবার পার্ক আছে, ঠিক আছে। আপনারা যারা গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট বলা হয়েছে যে টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলটি যে উপসাগরে তীরে অবস্থিত সেটি হলো। সো টোকিও ইয়োকোহামা এটা কিন্তু টোকিও উপসাগরের তীরে অবস্থিত, ঠিক আছে। আর এটাকে অ্যাকচুয়ালি কেইহিন শিল্পাঞ্চল বলা হয়, ঠিক আছে। সো নেক্সট, হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশন হলদিয়াতে যে শিল্পটি প্রতিষ্ঠা করেছে সেটি হলো। সো এটা কিন্তু একটা ফার্টিলাইজার কর্পোরেশন, এটা কিন্তু আপনার রাসায়নিক সার কারখানা, ঠিক আছে। এখানে ওষুধ কারখানা তো হবেই না, সার কারখানা এখানে যেহেতু সঠিক অপশন এ হবে না, সো অপশন ডিও হবে না। সো এখানে সার কারখানার রাসায়নিক সার কারখানার মধ্যেই মানে কনফিউশন। সো এখন সার কারখানা কিন্তু আপনার পার্শিয়াল মানে 50% কিন্তু সঠিক, ঠিক আছে। কিন্তু আমরা যদি মোর অ্যাকুরেট ধরি তাহলে আমরা রাসায়নিক সার কারখানা সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট বলা হয়েছে যে আন্দামান বিখ্যাত, ঠিক আছে। সো আন্দামান কিসের জন্য বিখ্যাত? হ্যাঁ, আন্দামান কিন্তু কাঠ শিল্পের জন্য বিখ্যাত। এখন আপনারা বলতে পারেন যে কাঠ চেরাই শিল্পে কেন বিখ্যাত, এটা তো হতে পারে আনসার, বা কাঠ কর্তন শিল্পে, এটা তো বলতে, কিন্তু এখানে দেখুন কাঠ চেরাই শিল্প আর কাঠ কর্তন শিল্প, ঠিক আছে, এবং আপনার কাঠের পরিবহন, ঠিক আছে, তো এই ধরনের সবগুলি কিন্তু কাঠ শিল্পেই কিন্তু আসে, ঠিক আছে, সবগুলি কিন্তু কাঠ শিল্পে আসে। সো সঠিক উত্তর কিন্তু মানে যেগুলি সবগুলি মিলিয়ে হয় এগুলা দিলেই ভালো হয়, ঠিক আছে। সো কাঠ শিল্পের মধ্যে কিন্তু এই দুটোই আছে, দ্যাট মিনস এটাই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। সো আপনার আজকের জন্য তো শেষ কোয়েশ্চেন সবগুলো, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো কমেন্ট করে অবশ্যই জানাবেন, ঠিক আছে। পরবর্তী ভিডিও আরও আসছে। আজকের জন্য এতটুকুই, ঠিক আছে, ধন্যবাদ।